যারা আমাকে মনে করে তাদের প্রতি সম্মানার্থে আমার অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। আমাদের যেই লাস্ট শোটা হয়েছে ওখানে অপু দিদিকে অনেক সুন্দর লেগেছে। আমরা তো একটা ফ্যামিলির মধ্যে থাকে মনোমালিন্য আবার ঠিকও হয়ে যায়। আমাদের যেই মেমোরিজগুলো সেগুলো খুবই মধুর। অনেক বছর পর ডান্স পারফরমেন্স করেছি, র্যাম্পে হেঁটেছি। ডেফিনেটলি আমার দর্শকরা নতুন কিছু পেয়েছে। আর এই কয়েকদিন আমি লাইভ প্রমোশনও অফ রেখেছি জাস্ট ফর দিস শোজ, এবং আজকে আবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। তো ভালো লাগছে আমার কাছে, আজকেও আসলাম যেহেতু ইনভাইটেশন পাঠিয়েছে। আমি সচরাচর চেষ্টা করি সব জায়গায় অ্যাটেন্ড করতে, কারণ আমি মনে করি যারা আমাকে স্মরণ রাখে, যারা আমাকে মনে করে তাদের প্রতি সম্মানার্থে আমার অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। হ্যাঁ, ডেফিনেটলি কথা তো হয়েইছে, এবং আপনারা দেখেছেন যে আমাদের যেই লাস্ট শোটা হয়েছে ওখানে অপু দিদিকে অনেক সুন্দর লেগেছে দুটো প্রোগ্রামেই। তো আসলে পেশাদারিত্বের জায়গা থেকে তো আমরা সবাই সবার সাথে কাজ করি, কাজ করতে গেলে মনোমালিন্যও হয়, থাকে না যে অনেক সময় কিন্তু জার্নালিস্ট ভাই বোনদের সাথেও শিল্পীদের মনোমালিন্য হয়, সেটা ঠিকও হয়ে যায়। তো বিষয়টা এরকম, আমরা তো একটা ফ্যামিলির মধ্যে থাকে মনোমালিন্য আবার ঠিকও হয়ে যায়। প্রফেশনের জায়গা থেকে আমরা সবাই সবার সাথে কাজ করি, স্মৃতি তো কখনো আসলে ভুলিয়ে দেওয়া যায় না। আমি বিশ্বাস করি আমাদের যেই মেমোরিজগুলো সেগুলো খুবই মধুর, এবং আমার বাংলাদেশে অনেক আর্টিস্টদের সাথে কাজ হয়েছে। শাকিব খান থেকে শুরু করে আমি পপি আপুর সাথেও শো করেছি, আগে সিনিয়র যারা ছিলেন তাদের সাথেও শো করেছি। অপু বিশ্বাস দিদির সাথে আমার যত বেশি হিট শোজ হয়েছে আর কখনোই কোনো নায়ক বা নায়িকার সাথে হয়নি। তো অনেক মেমোরিজ আছে, আমি অপু দিদির শুভকামনা জানাই। আমি বিশ্বাস করি এটা যে উনিও আমাকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন। তো এই যে আবারও তো কাজ আসছে, দেখতে পাচ্ছেন, দর্শক দেখেছে, আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্টস করেছে। সো এটা আসলে বলা যায় না কোন কোম্পানি কখন আমাদেরকে কাজে নিবে বা কিভাবে আমরা কাজে যুক্ত হব, এটা আসলে সময় বলে দিবে।